পরিষ্কার জল ঘোলা কিভাবে করতে হয় সেটা যেন শিখতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্লেয়ার কিনে সারা, এখন পিসিবি জানাচ্ছে ওদের হয়তো ছাড়পত্র মিলছে না। টুর্নামেন্ট পুরোটা খেলার জন্য তো একদম নয়, কারণ জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কা সফর আর শেষে অস্ট্রেলিয়া আসছে তাদের মাটিতে। তাহলে কি হতে যাচ্ছে বিপিএল এর ভাগ্যে, সেই হিসেব কষেছেন খালিদ জামিল। হাইব্রিড মডেলের বিশ্বকাপ, যেখানে ভারত আর শ্রীলঙ্কা যৌথ আয়োজক আর অবধারিতভাবেই টুর্নামেন্টের অন্যতম স্টেক হোল্ডার পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। তার আগে পিসিবির মনে হলো কন্ডিশনের সাথে ইউজ টু হওয়া দরকার, তাই সেখানে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলা যাক। যেই বলা সেই কাজ। 3 ম্যাচের তারিখ সেট হলো জানুয়ারির 7, 9 আর 11। সেখান থেকে দল ফিরে যাবে পাকিস্তানে, করবে বিশ্বকাপের ক্যাম্প, আর তারপর তাদের মাটিতে জানুয়ারির শেষ দিকে আসবে অস্ট্রেলিয়া। ওদেরও টার্গেট একটাই, উপমহাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। ওই সিরিজ খেলে পাকিস্তানিরা ফিরবে শ্রীলঙ্কায়। এই টাইট শিডিউলের মধ্যে পাকিস্তান ন্যাশনাল টিমের প্লেয়াররা বিগ ব্যাশ আর বিপিএল কখন খেলবে, সেটাই হয়ে দাঁড়িয়েছে বড় প্রশ্ন। ওদের একটা অংশ এই মুহূর্তে ব্যস্ত ইন্টারন্যাশনাল লিগ টি-20-তে। ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হওয়া এই আসর চলবে 4 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ কারোর সাথে কোনো ক্ল্যাশ নেই। কিন্তু সমস্যা হচ্ছে বিপিএল আর বিগ ব্যাশ নিয়ে। বিপিএল এর সূচি বুক 14 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি। ডিসেম্বরের 26 তারিখ থেকে শুরু হওয়া বিগ ব্যাশ চলবে 25 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে যারা পাকিস্তানের ন্যাশনাল টি-20 দলে ডাক পাবে, তাদের সপ্তাহখানেকের জন্য ছুটি নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে। কিন্তু এখানেই জল ঘোলার একটা চেষ্টা করছে পিসিবি। তাদের বিভিন্ন সূত্রের বরাতে পাওয়া তথ্য বলছে, যারা পাকিস্তানের টি-20 দলে অটো চয়েস, তাদের একেবারেই এনওসি না দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাই আগে ভাগেই বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে রাখা হয়েছে। সেক্ষেত্রে কিছুটা হলেও বিপাকে পড়তে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, কারণ এরই মধ্যে সিলেট টাইটান্সে নাম লিখে আছেন সাইম আইয়ুব, সাহিব জাদা ফারহান আর মোহাম্মদ নওয়াজ আছেন রাজশাহী ওয়ারিয়র্সে, উসমান খান ঢাকা ক্যাপিটালসে, আর আবরার আহমেদ আছেন চট্টগ্রাম রয়্যালসের ডেরায়। এই 5 ক্রিকেটারের বাইরে যারা পাকিস্তানের টি-20 দলে ডাক পেতে পারেন, তারাও পুরো বিপিএল খেলতে পারবেন না। যদিও বিগ ব্যাশের ক্ষেত্রে কিছুটা ছাড় দিচ্ছে তারা। সেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান আর শাহিন আফ্রিদি যাচ্ছেন প্রথমবারের মতো। হাসান আলী, হারিস রৌফ আর শাদাব খানের মতো তারকারা তো আগে থেকেই খেলেন, তাদের এনওসি নিয়ে গড়বড় হয়নি। ওই জায়গায় বরং কিছু তরুণকে বাজিয়ে দেখতে চায় নির্বাচকরা। কিন্তু পিসিবি সূত্রের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ অনলাইন বলছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে তাদের বোর্ডের একটা বোঝাপড়া হয়েছিল, কারণ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য পিসিবির ওপর আগে থেকেই বিরক্ত, কারণ এর আগে বেশ কবার বিগ ব্যাশের মাঝপথে ক্রিকেটার ডেকে নেয়ার নজির আছে পাকিস্তানের। সেটা এবারও করতে চায় না বাবর রিজওয়ানের বোর্ড। তবে বিপিএল এর ক্ষেত্রে তারা আতশ কাচের নিচে যাচাই বাছাই করেই দিচ্ছে এনওসি। বিশ্বকাপ জেতালেন, হলেন দেশের সেরা প্লেয়ার, কিন্তু রাজনীতিতে গিয়ে ইমরান খান করলেন চুরি। সেই সাথে যুক্ত হলো আরো 150 মামলা। দেশের ভাগ্য বদলাতে আসা ইমরানের ভাগ্যেই ঝুলছে 14 বছরের সাজা। ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতিতে আসাটাই কি বড় ভুল ছিল পাক অধিনায়কের? আবু নাইমের রিপোর্ট। আমি স্বপ্ন দেখি একদিন পাকিস্তান হবে সাম্যের। আমার ছেলে মেয়ে সবার সাথে খেলবে, যেখানে থাকবে না কোনো ধর্মবর্ণ বৈষম্য। এই পাকিস্তান নিয়ে আমার অনেক স্বপ্ন। সহজ সরল ইমরান খান ভাবলেন এসব ওর দায়িত্ব, আর দায়িত্ব পালন করতে পারলে পাকিস্তানের সাধারণ জনগণ সেলাম ঠুকবে। কিন্তু পরিস্থিতি এমন হলো যে তিনি জীবিত না মৃত সে খবর জানতেই লাগলো কয়েকদিন। ক্রিকেট ছেড়ে পাকিস্তানের রাজনীতিতে যখন ইমরান খান নাম লেখালেন, তখন অনেকের চোখ সত্যটা দেখতে পেয়েছিল। এই দেশের অপরাজনীতির খেলায় 22 গজের ছেলেটা কেন নামলো সে প্রশ্ন কেউ কেউ ছুড়ে দিচ্ছিল। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে গেল 50 বছরে প্রত্যেক প্রধানমন্ত্রী কোনো না কোনো কারণে একটা সময় জেল খেটেছে। সেই সূত্র ধরে খানের জন্য অপেক্ষা করছিল প্রিজন ভ্যান। কবে কিভাবে হবে সেই মঞ্চায়নটা, সেটাই ছিল বাকি। 22 গজের লড়াইয়ে যে ইমরান হার থেকে জয় বের করে এনেছেন, তাকে কি আর ছুচোর ভয় দেখালে চলে? কোমর বেঁধে নামলেন, লড়াই করলেন, দিন শেষে বন্দীও হলেন। পাক্কা 2 বছর জেলে পড়ে রইলেন রাষ্ট্রীয় উপঢৌকন চুরির দায়ে। এদিক সেদিক মিলিয়ে খানের নামে রুজু হলো আরও 150 মামলা। বিশ্বকাপ জয়ী অধিনায়কও চোর হয়, তাও ক্ষমতায় থেকে উপঢৌকন চুরি? বাহ, কেমন কথা!
পাকিস্তানের জন্য জান দিয়ে লড়ে ক্রিকেট মাঠে ইমরান খান হয়েছিলেন হিরো, আর দেশের জন্য লড়ে হলেন চোর। চাইলে হতে পারতেন কোচ সচিন পন্টিংদের মতো করে নির্দ্বিধায় দুনিয়া ঘুরে বেড়াতে পারতেন, কিন্তু না, রাজনীতির বেড়া জালে আটকা পড়লেন 4 দেয়ালে। প্রশ্নটা তাই আসছে, ক্রিকেটার হয়ে রাজনীতি করাটাই কি ক্রাইম? তা না হলে বিশ্বকাপ জয়ী অধিনায়কের এই হাল হয় কি করে? রাজনীতি না করলে ইমরান খানের নামে লাখো স্লোগান হতো, কত কত সুনাম শুনতে পারতেন, কিন্তু সেসব হয়নি। ইমরান নিজের মনের কথা শুনলেন, পাকিস্তানের মানুষের কথাও ভাবলেন, দিন বদলের গানে পাকিস্তানকেই এগিয়ে রাখতে চাইলেন। কিন্তু হাল যা হলো তাতে কাউকে উদাহরণ হিসেবে মনে করিয়ে দেয়া যাবে রাজনীতি করলে কি হয় পরিস্থিতি। দেশের ক্রীড়াঙ্গনের ফুটবল আর ক্রিকেটকে আলাদা করে দেখার সুযোগ নেই। ক্রিকেটারদের বেড়েছে বেতন, তবে ফুটবলারদেরও আর পিছিয়ে রাখতে চায় না ক্রীড়া মন্ত্রণালয়। নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর পাশাপাশি ফুটবলে ভালো মানের বিদেশি কোনো কোচ নিয়োগের জন্য বাফুফেকে বাজেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে 10 কোটি টাকা বাফুফেকে দেয়া হয়েছে এবং আমরা আবারও অর্থের সংস্থান করার চেষ্টা করছি। বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা এবং নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি, এই দুইটা খাতের জন্য আসলে কোথা থেকে অর্থের সংস্থান করা যায়, হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে লিখব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড। গোলের পর গোল করে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রায় অর্ধেক গোলই করেছেন ফরাসি এই তারকা। ব্যালোদা অর এখনই থাকছেন এগিয়ে। রিয়ালের ট্রফি আর এমবাপের ব্যালোদা অর দুটো কি একসঙ্গে আসছে? বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। 1, 2, 3, 4 গুনতে হবে বারবার। কিলিয়ান এমবাপের ম্যাচ সেরা হওয়ার পুরস্কার এখন যেন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। চলতি সিজনে ফরাসি এই তারকা ম্যাচ খেলতে নামলেই হয়ে যান ম্যাচের সেরা প্লেয়ার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন 20টি ম্যাচ, তার মধ্যে 11 ম্যাচেই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। মাদ্রিদের সুপারম্যানের পরিসংখ্যানটা অবাক করবে যে কাউকে। আর মাত্র 8 গোল করতে পারলে 2025 সালে 70 গোল করে ক্যারিয়ারের হাইয়েস্ট গোলের কীর্তিও করতে পারবেন কিলিয়ান এমবাপে। সুযোগ আছে রিয়াল মাদ্রিদের জার্সিতে পুরনো রেকর্ডটাও ভেঙে দেওয়ার। আর 5 গোল করতে পারলে 1 বছরে রোনালদোর 59 গোলের রেকর্ডটা হয়ে যাবে এই ফরাসির। গোলের ফ্লো যা, তাতে আগামী 5 ম্যাচে এমবাপে আরও 5 গোল করে ফেলতেও পারবেন, ভেঙে ফেলতে পারবেন নিজেরই আইডলের রেকর্ড। এই সিজনে রিয়াল মাদ্রিদ গোল করেছে 44টি, যার মধ্যে 25 গোলই এমবাপের। ওর মতো এত গোল নেই লা লিগায় আর কোনো প্লেয়ারের। যে গতিতে এমবাপে ছুটছেন তাতে লা লিগায় মেসি রোনালদোর অভাব যেন বুঝতেই দিচ্ছেন না এই তারকা। কেবল বাকি আছে একটা ব্যালন ডি'অর, আর সেটিও সময় হলে পেয়ে যেতে পারেন। দল হিসেবে বড় কোনো ট্রফি রিয়াল জিততে পারলে এবারই হয়তো সোনালি রঙা বল হাতে তুলে নিতে পারবেন কিলিয়ান। রিয়ালের হয়ে সময়টা বেশ ভালোই প্লে করছেন। বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে 3-0 পর জয়ের স্বাদ দিয়েছেন। ম্যাচ শেষে কোচের তরফ থেকেও মিলেছে বাহাবা। শাবি আলোনসো বলেন, কিলিয়ান দারুণ ছন্দে আছে 2টি অসাধারণ গোল করেছে। তার গতি ও ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বোঝাপড়াও খুব ভালো ছিল, আর প্রথম মিনিট থেকেই জয়ের জন্য খেলতে নেমেছিল দল। ব্যালন ডি'অর না, এমবাপের নজর আছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের দিকেও। পিএসজি ছেড়ে মাদ্রিদে এসেও বহুল প্রতীক্ষিত এই শিরোপা জেতা হয়নি। দেখা যাক মাদ্রিদের ইউসিএল আর এমবাপের ব্যালন ডি'অর এক সিজনেই ধরা দেয় কিনা।